এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। Sponsored by Tibbot Luxury Soap, powered by Beauty. দর্শক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি। আর ঈদের আনন্দকে আরেকটু বেশি দ্বিগুণ করার জন্য 18 নিউজের বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্ট স্টার্টআপ পাওয়ার্ড বাই বিউটিনা। সাথে আছে আমি নুসরা সেরিন এবং আজকে আমার সঙ্গে আছেন আমাদের ভীষণ পছন্দের ব্যান্ড। পুরো আয়োজন জুড়ে যাদের গান শুনবো এবং তাদের বিশেষত্ব কি জানেন দর্শক? সহজ ভাষায় দর্শনের গভীরতা বোঝানো, মনের ভাব প্রকাশ করা। দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন নান আদার দেন দ্য ব্যান্ড সহজিয়া। ওয়েলকাম টু আওয়ার শো। ঈদ মুবারক। কেমন আছে? থ্যাংক ইউ। ঈদ মুবারক। খুব ভালো লাগতেছে। খুবই ভালো লাগছে আজকে আপনাদের পেয়ে। মানে ঈদের দিন না আপনারা একদমই ক্যাজুয়াল, মানে ওই যে মনের সহজ ভাষায় মনের ভাব প্রকাশ করার মাধ্যমটা আপনাদের দেখলেও বোঝা যায়। একদম সহজ সরল মানুষগুলো সহজ ভাষায় আমাদেরকে দারুণ দারুণ কিছু উপহার দিয়ে থাকেন। যদিও আমরা সবাই আপনাদেরকে চিনি, তবে দর্শকদের সামনে আমি একটু পরিচয় করিয়ে দিই। দর্শক, আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন লিরিক এবং ভোকালিস্ট রাজু সহজিয়া, আমাদের সঙ্গে আছেন বেজিস্ট মহিতুজ্জামান মুবিন, খুব কঠিন একটা নাম তবে খুব সুন্দর। আমাদের সঙ্গে আছেন গিটারিস্ট সজীব হায়দার। তিনজনকে ওয়েলকাম করছি। সো, ঈদের সময়টা আসলে কেমন যায়? ব্যস্ত নাকি রিল্যাক্সিং? ঈদের দিন পর্যন্ত মোটামুটি ভালো যায়, আর ঈদের পরদিন থেকেই কনসার্ট দৌড়াদৌড়ি আবার শুরু হয়ে যায়। দুটাই ভালো, দুই রকম ভালো আর কি। মানে ওই যে তাহলে বলতে হয় যে সবার থেকে আলাদা। সবার যেমন ঈদের টাইমটা একটু ছুটিতে কাটে, আনন্দে কাটে, রিল্যাক্সিং টাইম কাটে, আপনাদের পুরোই উল্টো। না, ঈদের টাইমটা ভালো কাটে, মানে ঈদের কয়েকদিন আগ থেকে একটু চাপ কম থাকে, ঈদের দিন পর্যন্ত চাপ কম, খুব মানে সুন্দর, ঈদের পরে খুব ওই যে মজা। ছুটির পিরিয়ডটা আর পাওয়া যায় না। না, পরের অংশটা আর ছুটি থাকে না, আমাদের থেকে উল্টো হয়ে গিয়েছে। মুবিন ভাইয়ের কাছে জানতে চাই যে বর্তমানের ঈদগুলো কেমন বা ঈদ কেমন কাটে? প্রথমত বেশিরভাগই ঢাকা শহরে থাকা হয়, তো ঢাকা তো ফাঁকা হয়ে যায়, সেটা তো অনেক ভালো লাগে। এনজয় করেন না তো সবাই চলে গেলে? অবশ্যই, তো তখন অনেক বন্ধুদের সাথে দেখা করা যায়, যাদের সাথে সবসময় দেখা করার সুযোগ থাকে না। আচ্ছা, আমরা যে জিনিসটা জানি, ফাঁকা ঢাকা যখন পায় ঢাকাবাসী তখন ক্রিকেট এবং ফুটবল খেলে ঢাকার রাস্তায়। অভিজ্ঞতা আছে? ঠিক রাস্তায় খেলা হয়েছে কিনা জানি না, বাট ফ্রেন্ডদের সাথে তো মানে ক্রিকেট ফুটবল না হোক যে কোনো কিছু খেলতে পারলেই ভালো লাগে। আচ্ছা, বাহ, দারুণ। সজীব ভাইয়ের কাছে জানতে চাই কেমন কাটলো এবারের ঈদ? এই সামনের ঈদ যেটা আসতেছে, মানে এই তো আজকে থেকে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের সামনে শো আছে। সো আমি জানি ডেফিনেটলি আমাদের বিজি টাইম কাটবে, কিন্তু লাস্ট যে ঈদটা গেল সেটার মধ্যে হ্যাঁ ওই তো আমি ফাইনালি আমার বাসা সবাই ঘুরতে যায়, আমি বাসায় থাকি একা। আমি খুব লোনলি টাইম কাটে অ্যান্ড আই লাইক ইট দ্যাট ওয়ে। আর ওই তো ওই যেটা ও বলতেছিল যে ঈদের সময় আমাদের রাজধানী শহরটা ঢাকাটা অনেক ফাঁকা হয়ে থাকে, রাত্রেবেলা রিক্সা নিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। বাহ, একাই ঘুরেন? হ্যাঁ, একা ঘুরি, যদি কেউ বন্ধু থাকে তাতে ঘুরি, কিন্তু অভিজ্ঞতাটা খুবই সুন্দর, খুব রাস্তা খালি, ওই যে হাতির ঝিল দিয়ে বাতাস খেতে খুবই খেতে, দারুণ, বাহ, খুব দারুণ। রিল্যাক্সিং। গিটারটা কারণ কি এই সাথে শহরে থাকে? প্রায় 4 কোটির উপরে বেশি মানুষ থাকে, মানে এটা অর্ধেক না চলে বললেই যায়। না। কি মানে অবস্থা? তখন কি সেই রিক্সার মধ্যে গিটার থাকে? হ্যাঁ, এই ছোট তো গিটারটা হয়ে গেছে, সো সাথে রাখা যায়। সাথে রাখা যাবে। দারুণ। আমরা কেন যেন আজকের একদমই শুরুর দিকে আপনাদের কাছ থেকে একটা গান শুনতে ইচ্ছে করছে। রিকোয়েস্ট করি তাহলে ছোট পাখি গানটা। ঈদের দিনে এরকম মানে ঈদের প্রোগ্রামে এরকম বিষণ্ণ একটা গান দিয়ে শুরু করা ব্যাপারটা কন্ট্রাস্ট অবশ্যই। তবে তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা পরে শুনতে পারি, এখন আপনাদের পছন্দের কোন একটা গান শুনতে পারি যেটা ঈদ ভাইবটাকে আরেকটু বেশি ফুটিয়ে তুলবে। ঈদ মানে আনন্দের গান আমাদের কোনটা আছে ঠিক মনে করতে পারছি না, বাট হাওয়াটা করতে পারি। হাওয়া বাতাস, ঢাকা শহরের রাস্তা নিয়ে কথা হলো, যেহেতু কথা হচ্ছে। হ্যাঁ, তো আমাদের ঢাকা শহরের একটা রাস্তার একটা জায়গা নিয়ে একটা গান আছে। বাহ। জায়গাটার নাম হচ্ছে শাহবাগ। শাহবাগ, হ্যাঁ, শাহবাগের রাস্তাগুলি অনেক চওড়া, সবসময় প্রায় বাতাস থাকে, আন্দোলনেই থাকে। এই সময় রিয়েলিটি এটা। বাট আমরা এই গানটা করেছিলাম যখন
10-11-র দিকে। আচ্ছা, তখন এতটা তখন বাতাস বেশি ছিল, আন্দোলন কম ছিল। আন্দোলন কম ছিল, তাহলে পারফেক্ট। তো এখন আমরা সেই ওই সময়ের বাতাস নিয়ে, হ্যাঁ, শাহবাগের বাতাস নিয়ে যে গান চোখে চোখ পড়লেই হাওয়া, পিওর নস্টালজিয়া। সেই গানটা আমরা আজকে এই গানটা দিয়ে শুরু করা যায়। ডেফিনেটলি, থ্যাংক ইউ। আর একটু সাউন্ড লাউড। চোখে চোখ পড়লেই হাওয়া, একবার তাকালেই হাওয়া, চোখে চোখ পড়লেই হাওয়া, একবার তাকালেই হাওয়া। ও পাওয়া না পাওয়ার কথা না ভেবেই চাওয়া, একবার তাকালেই হাওয়া, চোখে চোখ পড়লেই হাওয়া। এই হাওয়া তো উড়ায় নেয় চুল টুল ধুলো বালি শাহবাগ, আমার ফেরার বার। এই হাওয়া তো উড়ায় নেয় চুল টুল ধুলো বালি শাহবাগ, আমার ফেরার বাস। ভাল লাগে না থাক আজ বাড়ি ফেরা, তোমাকে রেখে ফিরে যাওয়া। ও পাওয়া না পাওয়ার কথা না ভেবেই চাওয়া, একবার তাকালে হাওয়া, চোখে চোখ পড়লে হাওয়া। এই যে আপনাদের গানের মধ্যে সবসময় একটা জিনিস আমরা লক্ষ্য করি, ভেতরের একটা আধ্যাত্মিকতা রয়েছে, খুব সহজ করে বলেন। ওই যে কঠিন কথায় কোনো কিছু আপনারা ব্যাখ্যা করেন না, সহজভাবে মনের কথাগুলো তুলে ধরেন, একটা আধ্যাত্মিক চেতনা রয়েছে। এটা আসলে কিভাবে শুরু হলো? আধ্যাত্মিক চেতনার বিষয়টা ঠিক, মানে অনুভূতিটা তো আসলে যার যে প্রত্যেকের নিজের মতো, এটা কে কিভাবে ফিল করে এটা তো আপনি ফিল করেছেন। থ্যাংক ইউ আমাদের গানকে এইভাবে পোট্রে করার জন্য। আমরা চেষ্টা করি যে আমাদের জীবনে ঘটমান যে জীবন, আমাদের এই যে যেভাবে আছি, এই যে শাহবাগ, হ্যাঁ, মানে প্রচুর বাতাস থাকে শাহবাগে, ধুলোবালি ওড়ে, বাস ফেল করা কোনো কিছুর জন্যে, কারোর জন্যে বা কোনো কিছুর জন্যে, তো যা যা চোখের সামনে থাকে সহজভাবে ওইটাকে নিয়েই কথা বলে ওঠা, একটু সুরে সুরে, এইভাবে আমরা গানটাকে। এই গানটার শুরুটা কি হয়েছিল শাহবাগে কখনো গিটারের টুংটাং করতে করতে, এমন কিছু কি? শাহবাগের স্মৃতি বা গল্প নিয়ে এই গান, কিন্তু ঠিক শাহবাগে বসেই করা এরকমটা না। আচ্ছা আচ্ছা, ওকে। আমি একটু মুবিন ভাইয়ের কাছে জানতে চাইবো। আমি বুঝতে পেরেছি রাজু ভাইয়ের অন্যতম পছন্দের জায়গা শাহবাগ। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার পছন্দের জায়গা কোনটা, যেটা নিয়ে আপনার কখনো লেখার ইচ্ছা আছে? মানে আমি ঠিক লেখার মানুষ না, কিন্তু পছন্দের জায়গা যদি বলি তবে পাহাড় আমার খুবই পছন্দ। খুব টানে। তো বান্দরবান বলেন, রাঙামাটি বলেন, যেখানে আসলে পাহাড় আছে বা লেক, নদী, এই জায়গাগুলো আসলে মানে এই জায়গাগুলো খুব স্পেশাল। তো এই আচ্ছা। জায়গাগুলোতে যেতে পারাটাই একটা বিষয়। আসলে লেখা তো না, ভাইদের আমরা মতো ওই যে মানুষদের কাজ, এই কিন্তু জন্যই বললাম যে রাজু ভাই শুনেছে, আপনার ইচ্ছা হয়তো বা ইনশাআল্লাহ পূরণ করবে। ইনশাআল্লাহ, অবশ্যই। সজীব ভাইয়ের কাছে জানতে চাই আমার প্রিয় জায়গা কোনটা? প্রিয় জায়গা কোনটা? আমার প্রিয় পথ জায়গা এই তো এই গিটারের ফ্রেটের ভিতর দিয়ে হেঁটে বেড়ানো। ওরে বাবা, বাহ। হ্যাঁ, মানে আমি পৃথিবীর যে জায়গায় থাকি আর যে জায়গায় বা না থাকি, এইটা দিয়ে আসলে আমার ঘুরে বেড়ানো হয়েছে। এখানেই আমি গিটার হাতেই হয়তো নিভাডা চলে গেলাম মরুভূমিতে, বা এখান থেকে হয়তো রাজস্থানও চলে গেলাম, বা আবার দেশে যে কোনো জায়গায় চলে গেলাম, সেটাই হয়ে আসছে। কারণ আমরা আর কতদিন এবার ছুটতে পারি, কিন্তু আমি ছুটতে পারি।
এইটা আমার আসলে দারুণ, দারুণ, সজীবের ক্ষেত্রে একদমই তাই। ও মানে গিটারের বাইরে ও আসলে, আমি ওকে বললাম না যে ওকে এর বাইরে কোনো কিছু হয় না, যে মিউজিকের বাইরেও আমাদের একটা লাইফ থাকে, কিন্তু ও এত বেশি ইনভলভ থাকে যে সেখানে আমাদের বাইরের কোনো লাইফ মানে জীবন ওকে টেনে আনার জন্যও অনেক টান হেঁচড়া করা লাগে। মানে হয় কি আমাদের দেশের যে কোনো কবি সাহিত্যিকদের নিয়ে সব ব্যান্ড বা সব আর্টিস্টই গান করে থাকে। আপনারা জালালউদ্দিন রুমির দর্শনকে স্টাডি করে সেই গানটা করেছেন, তাকে উৎসর্গ করে। আমি এই গানের মানে পেছনের স্টোরিটা একটু শুনতে চাই। আসলে পৃথিবীতে যত দার্শনিক বা যারা চিন্তা করেন বা মানে ধর্ম নিয়েও যা আমরা যত বই পড়ি, বা সব কথা কিন্তু খুব আলাদা কিছু না আসলে। তো আমরা আসলে নতুন কিছু বলিনি, কোনোটা হয়তো লালন থেকে বলেছি, কোনোটা রবীন্দ্রনাথ থেকে, সেটাই। কোনোটা হয়তো কোনো বন্ধুর থেকে, আপনার সাথে কথা হচ্ছে, আপনার মুখের কোনো কথাই হয়তো গান আর হয়ে এটা যাবে। হয়ে আসলে তো ভালো। হ্যাঁ, তো অভিনয় গান যেটা হয়েছে, যে অভিনয় গানটা আমরা যখন করছিলাম বা অভিনয়ের চিন্তাটা যখন, তখন ওই সময় এক এক সময় এক একজন ভর করে না, ওই সময় হয়তো জালালউদ্দিন রুমি আমাদের উপর ভর করে ফেলেছিলেন। যে এর ভিতর লাইন আছে যে তুমি যদি আমি নই কিভাবে কথা কই, এই যে স্রষ্টার সঙ্গে যে সৃষ্টির যে 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 কনভারসেশন, যে তুমি যদি আমি নই কিভাবে কথা কই। তো আসলে এটা তো আসলে ওই সময় উনি ভর করছেন, গানটা এইভাবে তখন গানটা করে ফেলেছেন। এখন ভর করে নাই হয়তো, বাট আমি রিকোয়েস্ট করবো আপনাদের কথায় গানটা শুনতে। তুমি যদি আমি নই কিভাবে কথা কই, তুমি যদি আমি নই কিভাবে কথা কই, থাকো যদি দূরে দূরে, গাই গান কোন সুর, কোন সুর নয়, কোন গান নয়, সব অভিনয়, সব অভিনয়, কোন সুর নয়, কোন গান নয়, সব অভিনয়, সব অভিনয়। বাহ, কি দারুণ করে গানের কথাগুলো লিখেছেন, বা গীত দারুণ করে আপনারা সেই জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন। রইদের যে আপনাদের গানটা, রইদে আইলা গা জুড়াইতে, তাই তো? মানে এই যে রইদে আইলা গা জুড়াইতে, এই ধরনের লাইনে বাংলাদেশে আমার মনে হয় না এখনো পর্যন্ত গান তৈরি হয়েছে। মানে এই গানের সঙ্গে সম্পৃক্ততা বা সুমন ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা একটু জানতে চাইবো। খুব সুন্দর অভিজ্ঞতা আসলে। তো এই মুভিটা বা এই রোহিতটা ও যখন স্ক্রিপ্ট করছে, বা শুটিং শুরু হয়নি তখনও, অনেক আগে, আমার মনে হয় যে ঠিক আজকের দিন থেকে প্রায় 2 বছরেরও বেশি সময় আগে ও আমাকে একদিন বললো যে একটা এই মুভিটা নিয়ে বললো যে একটু আলাপ করতে চায়। কারণ নর্মালি আসলে মানে কোনো সিনেমার গান করা বা এইভাবে আগে ঠিক করে বিষয় ঠিক করে নির্বাচন করে গান করার অভ্যাস তো নাই, আসলে করিনি কখনোই। তারপরেও গেলাম, আমরা কথা বললাম ওর কাছ থেকে, গল্প বলেনি, জাস্ট কেন এই মুভিটা করতে চায়, ওর অনুভূতিটা কি। আমি বলবো যে গল্প না, ও বরং এই মুভিটা নিয়ে ওর অনুভূতিটা আমার সাথে শেয়ার করলো, এবং করে বলছে যে আমি বললাম এটা আমি তো কখনো এইভাবে করিনি। বলে যে ঠিক আছে, যদি হয় আপনি যদি ফিল করেন, যদি হয় হলো, না হলে কোনো অসুবিধা নেই। বাট ও ফিল করছে যে এটা নিয়ে মানে হয়তো আমাকে দিয়ে কিছু হইতে পারে, আচ্ছা আচ্ছা, বা এভাবে। তো তখন দেখা গেলো আসলে ওই সত্য একটা, আমি আসলেই ও যেভাবে ওর এই গল্পটা মানে রোহিতের, বা যে গল্প না, যে অনুভূতিটা আর কি, এটা আসলে আমাকে কানেক্ট করলো। আমি আমার মনে হলো যে যারা, নিশ্চয়ই আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব বা আমন্ত্রণ জানাবো মুভিটা হলে যে দেখার জন্য। আমার মনে হয় আপনারা হতাশ হবেন না কেউই, কারণ এটা আমাকে কানেক্ট করছে। এই মুভির পেছনে যে অনুভূতিটা, সেটা আমাকে কানেক্ট করছে, যার কারণে হয়তো এই রোহিত গানটা এভাবে হয়ে উঠছে। বাহ, দারুণ। এই যে অনুভূতির গান দুইটা শুনবো, তবে ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মধ্যে। Sponsored by Tibbot Luxury Soap, powered by Beautyna.
দর্শক বিরতির পর সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি এটি নিউজের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্ট স্টার্টআপ পাওয়ার্ড বাই বিউটিন। আজকে আমি নুসরাত জেরিন এবং আমার সঙ্গে আছেন দ্য ব্যান্ড সহজিয়া। চলে যাব এবং রিকোয়েস্ট থাকবে, বহুল প্রতীক্ষিত একটা গান ছিল যেটা অলরেডি হলে আমরা দেখতে পাচ্ছি চলছে, তার আগে ইউটিউব থেকে মনে আমরা সবাই দেখে ফেলেছি, হুইচ ইজ রইদে আইলা গাছ উড়াইতে। সো রাজু ভাই অ্যান্ড দ্য টিমের কাছে রিকোয়েস্ট, গানটা এই পর্যায়ে শুনে নেই। রইদে আইলা গাজুড়াইতে, রইদে পাইলা কুমারী, আর বসলো ডালে একটা কুটুম পাখি ঠায়। রইদে আন্ধার করে আলো, তার একটা ছায়া পড়ে, যারা খিতে জড়ানো কাজল কথা কয়। রইদে আইলা গাজুড়াইতে, রইদে পাইলা রূপকুমারী, আর বসলো ডালে একটা কুটুম পাখি ঠায়। তারে ছুইয়া দেখবা নাকি কি ভাব সঙ্গপনে, তারে ছুইয়া দেখবা নাকি কি ভাব সঙ্গপনে। ওই আসমান ঠিকই জানে জল তারে কাছে টানে, টান রাখিয়া গোপনে একা একা কথা বলো, আর মাটিতে জোছনা এসে বসে রোদ আন্ধার করে আলো, তার একটা ছায়া পড়ে, যারা খিতে জড়ানো কাজল কথা কয়। বাহ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে ইউটিউবে তো অনেকবার শোনা হয়েছে, এন্ড ফাইনালি আজকে সরাসরি শোনার সৌভাগ্য হলো। ভীষণ ভালো লাগে। এই গানটার চ্যালেঞ্জটা ছিল যে আমাকে সুমনের যে অনুভূতি এইটাকে সাথে রেখে, এই নামটাকে রোদ নামটা এবং এই অনুভূতিটাকে সাথে রেখে একটা গান করতে হবে। তো এইটার যে একটা মানসিক প্রেশার, এটা যার কারণে পারবো কিনা হবে কিনা, বাট কিন্তু আমার তো মনে হয় আপনি শুধু প্রথমে নামটাই পেলেন, ওখান থেকে বাকি সবকিছু হয়ে গেল। মানে এটা খুব দারুণ সৃষ্টি, একটা নাম ধরে পুরা পরিষেও ছিল। মানে হয় কি, এই ছবিটায় রোদ না, রোদ এসে পড়তেছে, তো দেখো রোদ মানে কিন্তু শুধু গরম না বা শুধু তাপ না, রোদ কিন্তু একটা পুনর্জাগরণের মতো ব্যাপার। রোদ এসে পড়লে কিন্তু আমরা ঘুম থেকে উঠি, মানে নবজাগরণ হয়, নবজাগরণ। তো এই যে, তাই না? সো এই জায়গায় আমরা প্রজাতি হিসাবে মানুষ পৃথিবীতে গা জুড়াইতে আসলাম রোদে। মানে ক্যান ইউ ফিল ইট, যে একটা প্রজাতি হিসাবে আমরা পৃথিবীতে আসলাম রোদে গা জুড়াতে। কিন্তু সুমন ভাইকে আপনাকে সুলতান সাহেবের কথা বলে নাই? আপনার প্রতিবেশী। হ্যাঁ, ওইটাই তো, যে ও আমাকে যে অনুভূতিটা, এইভাবেই তো আসলে আদম সুরাত। এটা কোন সুলতান ভাইয়ের কথা আমরা বলছি, আমরা আরেকটু যদি ক্লিয়ার করি প্লিজ। আমার বাড়ির পাশে এসএম সুলতানের কথা বলছি। আমার বাড়ির পাশে একজন সুলতান আছেন, আমার বাড়ি নড়াইলে। আচ্ছা আচ্ছা, সুলতান আমাদের নড়াইলের, এনিওয়ে আমাদের সবার আসলে উনি পৃথিবীর। ওই সুলতানের গল্প বা সুমন আসলে বিভিন্ন রকম। ও আচ্ছা, এই সব কিছু মিলিয়ে আপনার এই গানটা বা করার কথা বলেছেন। বাহ, দারুণ। মানে এক সূত্রে কত কিছু গেঁথেছেন। আমরা তো শুধুমাত্র রোদের কথা বলছিলাম, মানে এখন আজকে জানা গেল যে একটা গানের অনুভূতি নিয়েই আসলে অনুভূতি দিয়ে একটা কাজ হয়, এর ভিতরে ছোট ছোট করে লুকানো থাকে।
বাহ, দারুণ দারুণ। এবং আপনাদের কিন্তু এই প্রত্যেকটা গানই সেম। যদি আমি বলি টিএসসির কথা নামে আপনাদের একটা গান TSC জানে। টিএসসি জানে, রাইট? হ্যাঁ। সেই গানটার মধ্যেও এটা কি রাজু ভাইয়ের ক্যাম্পাস কি ছিল ঢাবিতে? হ্যাঁ, ঢাকা বিশ্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং টিএসসিতে বসে মানে এই গানটার পিছনের গল্প আমি একটু শুনতে চাই। টিএসসি তে বসার চেয়ে দাঁড়াই ছিলাম বেশি সময়, এবং জায়গা পেতেন না? না না, সেটার জন্য না। টিএসসি তে খুব একটা রেলিং আছে, দেয়াল, হ্যাঁ, TSC হ্যাঁ, দেয়াল, হ্যাঁ, যে এই গানটার মধ্যে একটা লাইন আছে, দেয়াল ছুঁয়ে দাঁড়িয়ে থাকা ভুলে যাওয়া ঘর। তো ওই দেয়ালের একটা ম্যাজিক আছে কিনা আমি জানি না। আপনি দেখবেন যে ওইখানে অনেক মানুষ ভেতরে ওই দেয়ালটা স্পর্শ করে বা আশেপাশে দাঁড়ায় থাকে, বসার জায়গা থাকলেও অনেক মানুষ দাঁড়ায় থাকে। তো আমি সেরকম অনেক মানুষের মতোই একজন ছিলাম। বাহ, আমার একটা বড় সময় ওই টিএসসির দেয়াল ছুঁয়ে দেয়াল ভেতরে দাঁড়ায় ছুঁয়ে। থাকতাম। তো এই যে যে টিএসসির সঙ্গে যে প্রেম, যে সম্পর্ক, সেটা নিয়ে আসলে টিএসসির গানটা একটু গানটা শুনে ফেলি। এই এখানে যারা গাইতো গান, বাজিয়ে বাঁশি, ছুটে গল্পের টানে, টিএসসি এই এখানে যারা মিছিলের ফুল, রক্ত গোলাপ, ডাকে তোমায় স্লোগানে, টিএসসি তা জানে। রোদের সাথে ছায়া হয়ে, মেঘের সাথে ঝড়, দেয়াল ছুঁয়ে দাঁড়িয়ে থাকা ভুলে যাওয়া ঘর, পথের পাশে পাখির পালক, গাছের পাতা পড়ে, চোখের পরে আলোর সভা, মশালগুলো পড়ে। এটাই টিএসসি গান। বাহ বাহ, মানে প্রতিটা কথা হ্যাঁ, আপনার আসলে ঢাকা আমাদের ইউনিভার্সিটি TSC এবং টিএসসি কে ছুঁয়ে গিয়েছে। হ্যাঁ, মানে একই সঙ্গে গান হচ্ছে, স্লোগান হচ্ছে, আলোর মশাল, আমাদের টিএসসি। রাইট, মানে সব কিছুর সাক্ষী বাংলাদেশ সৃষ্টির আগে থেকে সৃষ্টির একদম। পর পর্যন্ত। একটু একটা জিনিস জানতে চাইবো যে রাজু ভাই, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে একটা দিকে অ্যাডভান্টেজ পাওয়া যায়, চোখগুলো অনেক বেশি অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করে আমার মনে হয়। মানে ঢাকা ইউনিভার্সিটি বা টিএসসিতে যারা থাকে পুরো একটা সময় জুড়ে, তাদের চোখ অনেক কিছু, মানে বয়সের তুলনায় চোখ অনেক বেশি পরিণত হয়, কারণ তারা অনেক কিছু দেখে ফেলে হয়তো, বা তখন জীবন বোধটাও তাদের উন্নত হয়। এই যে বর্তমানে একটা অস্থির সমাজ, বলা যায় যে একটা অস্থির জেনারেশন হয়তো বা কোথাও আমরা দেখতে পাচ্ছি, তাদের জন্য কি আপনি বা আপনার কোনো কথা থাকবে? আমাদের কথা তো আলাদা করে কিছু নেই, গানেই, আমাদের গানে তো আমরা চেষ্টা করি। ওদের গানের নামই তো আমাদের কথা। হ্যাঁ, আমাদের একটা গানও আছে, আমাদের কথা। এরপর যে আমি একটু র্যাপিড ফায়ারে চলে যেতে চাই, আমি জানি খুব সহজেই বলবেন, ছটপট প্রশ্ন ছটপট উত্তর। গান নাকি জীবনের দর্শন, কোনটি আগে আসে? জীবনের দর্শনই তো গান। সো গানই আগে আসে, গানের ভিতর দিয়ে ভাইস ভার্সা। আচ্ছা আচ্ছা, দুইটা খুব একই। ট্রিকি হয়ে গেল কোশ্চেন। সহজিয়া ব্যান্ড দলের সবচেয়ে শান্ত সদস্যকে, সবচেয়ে অশান্ত সদস্যকে? অশান্ত মনে হয় আপনি। খুব সহজ প্রশ্ন, এটার উত্তর আমি দেবো। প্লিজ রাজু ভাই। সবচেয়ে শান্ত হচ্ছে শিমুল, আর সবচেয়ে তো অশান্ত হচ্ছে রাব্বি। রাব্বি রাব্বি ভাই, এই কারণে আমি বাহক। দিলাম। এই প্রশ্নের দুইজনকে উত্তর আমরা আমি আজকে দিলাম। মিস করছি। টাকা, খ্যাতি নাকি শ্রোতার চোখের জল, কোন জিনিসটা আপনাদের গানের সবচেয়ে বড় সার্থকতা? প্রথমত তো আসলে মানুষ গান শুনলে সে যখন, মানে অনুভূতির সঙ্গে সে যখন এক হয় আমাদের, ওইটাই তো আসলে সবচেয়ে বড় পাওয়া। যে মুবিন ভাই, কোন জিনিসটা ছাড়া ঈদ একদমই অসম্পূর্ণ?
গরুর মাংস অবভিয়াসলি, মানে কুরবানি ঈদের ক্ষেত্রে সেটা তো অবশ্যই। আচ্ছা, ভাত আর- রুটি নাকি পোলাও খিচুড়ি? আহ, এক এক বেলায় এক একটা হলে ভালো হয় বাহ, আসলে, দারুণ। এক একবার এক একটা। ভেরিয়েশন। এর পর্যায়ে পুরো সময় জুড়ে না আমি আমার পছন্দের গানের রিকোয়েস্টগুলো করে গিয়েছি, একদমই যেহেতু শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, আপনাদের একটা শেষ গান শুনতে চাই। যত দূর চোখ যায় ঢেউ ঢেউ, ও পারে আছো কি কেউ কেউ, যত দূর চোখ যায় ঢেউ ঢেউ, ও পারে আছো কি কেউ, আমি এপারে ডাকা ডাকি, আর কতটা একা থাকি, যত দূর চোখ যায় ঢেউ ঢেউ। দূর দেশ দূর দ্বীপ কোথাও আছে কি না জানি না, তবুও খুঁজছি যে ফিরি সেই ঠিকানা, দূর দেশ দূর দ্বীপ কোথাও আছে কি না জানি না, তবুও খুঁজছি যে ফিরি সেই ঠিকানা, তুমি ভালো আছো নাকি, আর কতটা একা থাকি, যত দূর চোখ যায় ঢেউ ঢেউ, ও পারে আছো কি কেউ কেউ, আমি এপারে ডাকা ডাকি, আর কতটা একা থাকি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। শেষ মুহূর্তে আমার কথা তো দর্শক শুনবে, তবে আপনাদের কথা আমি একটু দর্শককে শোনাতে চাই, দর্শকের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে। গান সবার জন্য হয়ে উঠুক, গান সবাইকে এক করুক, আমাদের বিভেদ দূর করুক, গান আমাদেরকে নতুন করে ভাবতে শেখাক, সময়টা নিয়ে, সমাজটাকে নিয়ে, যেন আমরা আর একটা সুন্দর সময়, সুন্দর সমাজে যেতে পারি বা আমরা তৈরি করতে পারি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। আপনাদেরকে আবারও ঈদ মোবারক এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের এটিএন নিউজের বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ ফ্রেগরেন্স স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা। পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি নুসরাত সেরিন। দর্শক, আবারও দেখা হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদটা অনেক অনেক ভালো যায়, থাকুন এটিএন নিউজের সাথে। Sponsored by Tibbot Luxury Soap, powered by Beautyna. খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য।